মঙ্গলবার বাঁশবেড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এবং শেষে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত বিশ্বাস, কাউন্সিলর তাপস মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর কেশব দাস সহ পৌরসভার আধিকারিক ও এলাকার মানুষেরা। আসলে স্বাধীন ভারতের ইতিহাসে এই ধরনের প্রকল্প আগে কখনো হয়নি, যেখানে গ্রামের মানুষ নিজেরা উপস্থিত হয়ে তাদের সমস্যা তুলে ধরতে পারবে এবং তারাই সেই কাজ তদারকি করবে। এক কথায় ১০ লক্ষ টাকার মালিক তারাই। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। বাড়ির সামনে সরকারি প্রকল্পের আবেদন করার সুযোগ পেয়ে খুশি অনেকেই। এসছি আমাদের ওয়ার্ড সমাধানের জন্য আজকে এসছি। আচ্ছা, এখানে মুখ্যমন্ত্রীর কোনো ক্যাম্প চলছে? এখানে মুখ্যমন্ত্রী ক্যাম্প চলছে, খুব ভালো একটা প্রস্তাব। হ্যাঁ। আমরা ওয়ার্ডের সমস্ত মেম্বাররাই এসছি, হ্যাঁ। মানে যতটা সম্ভব আর কি অনেকে এসছি। তো যে প্রস্তাবটা দেওয়া হয়েছে খুবই ভালো প্রস্তাব, এমনকি এই প্রস্তাবে আমাদের কাউন্সিলর রয়েছেন, প্লাস আপনারা সবাই খুশি যে এইভাবে সরকার আপনাদের দরজায় আসায়? একদম। অন্যদিকে ক্যাম্প সফল হওয়ায় খুশি জনপ্রতিনিধিরাও। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপিএস আমাদের পাড়ায় আমাদের সমাধান এই যে প্রকল্পটা নিয়েছেন, এই প্রকল্পে প্রচুর মানুষ নিজেদের দুয়ারে সরকার আগে যেমনভাবে সাকসেস আমাদের সফলতা লাভ করেছে, সেইভাবে এপিএস মানে আমাদের পাড়া আমাদের সমাধানও খুব সুন্দরভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে এবং প্রচুর মানুষ তারা এসে এখানে নাম রেজিস্টার। মুখ্যমন্ত্রী বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে বলেছে, সবাই বেশি করে লোক আসে একদম মানুষের, এবং পাড়ায় পাড়ায় বৈঠক করতে বলেছিল। আমরা নিজেরা মানুষের দুয়ারে দুয়ারে গেছি এবং মানুষ এই ব্যাপারে প্রচুর তার পাড়ার যে সমস্যা আছে এতদিন বলার কোনো প্ল্যাটফর্ম ছিল না, আজকে তারা এসে নিজেরা এখানে এসে জানাচ্ছে যে তার পাড়ার কি সমস্যা আছে, কোথায় লাইট। মানুষ কি বলছে আপনাদের? খুশি? মুখ্যমন্ত্রীকে বলছে, যা বলার বাহবা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন ক্যাম্পে প্রথম থেকেই উপস্থিত হয়ে এলাকার সাধারণ মানুষকে পরামর্শ দেন মানসবাবু কোথায় কিভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে এবং ক্যাম্পের বিভিন্ন সুযোগ সুবিধা সম্বন্ধে সাধারণের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিলেন শুনুন। একমাত্র প্রকল্প স্বাধীন ভারতের ইতিহাসে এই ধরনের প্রকল্প পুরো রাজ্য সরকার তৈরি করেনি বা পুরো কেন্দ্রীয় সরকার তৈরি করেনি। 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছে। দেশ ভাগ হওয়ার পরে আগে কংগ্রেস, বর্তমানে কিন্তু বিজেপি সরকার, তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করেছে, কিন্তু মানুষকে গুরুত্ব দিয়ে মানুষই যে আমাদের গণতন্ত্রের শেষ কথা বলে, এই গুরুত্ব আজ পর্যন্ত কোনো সরকার দেয়নি। যেই বাংলায় আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবারই মানুষকে অগ্রাধিকারটা নির্ধারণ আসার পর একের পর এক মানুষের প্রকল্প তৈরি করেছে। লক্ষ্মী ভাণ্ডারের মায়েরা আছেন এখানে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, গ্রাম বাংলা রেলের বাড়ি কৃষক বন্ধু, খাদ্যসাথী, বাচ্চা জন্মগ্রহণ করে টাকা, একজন মানুষ মারা গেলে পরে সেক্ষেত্রে সরকারের আর্থিক সাহায্য, পড়াশোনার জন্য টাকা, বিয়ের জন্য টাকা, মানে এমন কোনো প্রকল্প নেই যেটা মানুষের জীবনের সাথে জড়িয়ে, যেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, সব কাজ পশ্চিমবঙ্গ সরকার করছে। কিন্তু তারপরে সরকারের মনে হচ্ছে যে কোথাও হয়তো মানুষের সাথে আমাদের সরকারের একটা দূরত্ব আছে। এই দূরত্বটা আমাকে মানুষ আমাকে নির্বাচিত করে, মানুষ শেষ হয়ে যাবে। এবং এই চিন্তাভাবনা থেকে এই যে প্রকল্প, সেই প্রকল্পে শুধু উদ্বোধন করেছিলেন এবং সেই প্রকল্প পর বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে। এই প্রকল্পের নিয়ম হলো, আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আপনাদের গ্রামের সমস্যা তুলে ধরবেন, সেই আপনাদের বুথের সমস্যা তুলে ধরবেন। সেই বুথের সমস্যা আজ থেকে 180 দিনের মধ্যে সমাধান হবে। অন্যান্য সময় আপনারা কি করেন, আপনারা আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর তাকে আপনার সমস্যা বলেন, ওয়ার্ড কাউন্সিলর সময় যায়, সেগুলো নথিভুক্ত করেন। সময় যেমন রাজ্য থেকে অর্থ বরাদ্দ হয়, আপনারা জানেন যে একটা কেন্দ্রের যে সরকার, সেই সরকারের রাজ্য সরকারের প্রতি কোনো সুলভ আচরণ, একের পর এক প্রকল্পের টাকা রাজ্যের থেকে যে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায়, জিএসটির টাকা তুলে নিয়ে যায়, সেখানে রাজ্যের মানুষের যে প্রাপ্য রাজ্য সরকার পায়, রাজ্যের ভাগ সেটা না দিয়ে সেই টাকা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করে, রাজ্যের সরকারকে বঞ্চিত করে। তারপরেও রাজ্য সরকার আপনাদের মাথায় রেখে প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছিল। এবং আজকের দিনে আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই 10 লক্ষ টাকা পাবেন। এবং এখানে হয়তো একাধিক প্রকল্পের নাম এখানে উঠে আসবে, আপনাদের একাধিক প্রস্তাব আসবে, বিভিন্ন পাড়া আছে,
হয়তো 10 লক্ষ টাকার বেশি প্রস্তাব এখানে উঠবে। এখানে যারা আধিকারিকরা আছেন পৌরসভার তারা সবাই সেগুলো প্রস্তুতি করবেন। মাথায় রাখতে হবে আপনাদের, আপনারা কিন্তু খরচ করার সুযোগ পাবেন মাত্র 10 লক্ষ টাকা। এই ঘরে যারা এসেছেন মিটিংয়ে তারা সর্বসম্মত হয়ে সেই 10 লক্ষ টাকার মধ্যে কোন কোন আপনাদের ভিতরে মানুষ হবে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের এখানে জানাতে হবে। মুখ্যমন্ত্রী আপনাদের অগ্রাধিকার দিয়েছেন। আমরা প্রথমের মধ্যে আবারও বলছি, স্বাধীন ভারতের ইতিহাসে কোনো সরকার, আপনারা অতীত এই রাজ্যে রাজ্য সরকার দেখেছেন, অতীতীয় কেন্দ্রীয় সরকার দেখেছেন, কোনো সরকার আজ পর্যন্ত এইভাবে বুথের মানুষকে ওয়ার্ডের মানুষকে এইভাবে তাদের মতামত আপনার অনেকগুলি সমস্যা আছে এবং আপনাদের তুলে ধরা সমস্যা এখান থেকে যেগুলো ফাইনাল হবে সেগুলো সমাধান হবে এবং সেগুলো তদারকিও আপনারা করবেন। কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, ভাইস চেয়ারম্যান বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, মুখ্যমন্ত্রী এই প্রকল্পের চিন্তা ভাবনাই হলো এখানে এই জনপ্রতিনিধি যারা আছে বা অন্য যারা তারা শেষ কথা বলে, পৌরসভার আধিকারিকরা শেষ কথা আপনারা। তাই আপনার চিন্তা ভাবনা করবেন যে কোন ছোট একটা প্রকল্প 50,000 টাকা খরচ আছে, যারা 200 লোক উপকৃত হয়, আবার একটা প্রকল্প 500 মিটার একটা প্রকল্প আছে যেখানে 5 লক্ষ টাকা খরচ আছে, কিন্তু সেখানে দেখা গেল 50 জন লোক উপকৃত হচ্ছে। তো আপনারা স্বাভাবিকভাবে এই বুথের মানুষ চাইবেন যে প্রকল্পের যেটা দিলে পরে আপনার বুথের বেশি মানুষ উপকৃত হয়। আমার বাড়ির পাশে একটা ছোট ড্রেন আছে, আমি সেটা দিলাম, আমি উপকৃত হই বা আমার সাথে আরো 4-5 জন। কিন্তু আমাদের পাড়ায় একটা ছোট রাস্তা আছে যেটা হলে পরে টোটাল পাড়ার লোক উপকৃত হবে। একটা ছোট ড্রেন আছে সেটা হলে টোটাল পাড়ার লোক উপকৃত হবে। স্বাভাবিকভাবে আমাদের চিন্তা ভাবনা এটা হবে যে যে প্রকল্পটা দিলে পরে পাড়ার লোক বেশি উপকৃত হবে, বুথের লোক বেশি উপকৃত হবে, বেশি লোক অগ্রাধিকার পাবে। এই প্রকল্পে মুখ্যমন্ত্রী যেমন চেয়েছেন বেশি মানুষ এগিয়ে আসুন, বেশি মানুষ সমস্যা নিয়ে হোক, একইভাবে প্রকল্পগুলো আসবে। এমন প্রকল্প আপনারা দেবেন, এমন প্রস্তাব আপনারা দেবেন যেখানে বেশি মানুষ আপনাদের পাড়ার আপনাদের বুথে উপকৃত হয়। আপনারা যারা এসছেন আপনারা সবাই এই সম্বন্ধে সচেতন। আপনাদের সকলকে আস্তে আস্তে এখানে কাউন্সিলর থেকে শুরু করে যেসব আমাদের এই এলাকার যুক্ত এখানে আরো সবাই আছে, এই গ্রামের বিশিষ্ট মানুষ, এই বিশিষ্ট মানুষের সবাই আছেন, পৌরসভার আধিকারিকরা রয়েছেন। আপনারা একে একে আপনাদের সমস্যা আছে সেগুলো তুলে দেবেন। আসছে আমাদের কাউন্সিলর এবং এরপরে আপনাদের দুয়ারে সরকার আছে যেখানে আপনাদের লক্ষ্মী ভান্ডারের সমস্যা, বার্ধক্য ভাতার সমস্যা, আরো অন্যান্য কোনো স্বাস্থ্যসাথী সমস্যা, এই ধরনের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা এরপরে এই কাজটা শেষ হবে। সে কথা বলে আবারও বলছি যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা সবাই সারা বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রকল্প বাংলার মানুষ পাওয়া যাবে, যেখানে বাংলার মানুষ শেষ কথা বলে। আপনাদের মনে হবে এই প্রকল্পের আজকে প্রস্তাব দেওয়ার মাধ্যমে যে সরকারটা আমাদের সরকার, এই সরকারটা আমরা নির্বাচিত করেছি, এই সরকারে আমরা শেষ কথা, যেটা আগে কখনো এই সুযোগ আমরা পাইনি, যে সুযোগ মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন। যারা